ইনফিনিক্স জিরো ফিলিপ কম দামে এই ফিলিপ ফোনটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের। দামে কম কিন্তু মানে ভালো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা, আসলে দাম কত কি হতে পারে, পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকেরই একটা স্বপ্নের ফোন যে ফ্লিপ ফোন কিনবেন, দামের কারণে হয়তো বা কিনতে পারছিলেন না, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। তো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করি। শুরুটা করবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটা দেখতে খুবই সুন্দর এবং ব্যাক সাইডটা রাখা হয়েছে খুবই কার্ভ একটা ডিজাইনে, যার ফলে ফোনটা ছোট করলে অথবা বড় করলে হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। দুইটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং দেখতে খুবই ভালো। এবং এই ফ্লিপ ফোনটা কিন্তু খুবই ভালোভাবে ফ্লিপ হচ্ছিল এবং ফ্লিপ হওয়ার ফলে ডিসপ্লেতে যে ভাঁজটা দেখা যায় সেটা তেমন একটা দেখাও যাচ্ছিল না। ফোনটা খোলার পর এর ইন্টারনাল ডিসপ্লে হলো 6.9 ইঞ্চি মাপের হয়, যেটা হলো একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল ফুল এইচডি প্লাস এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1400 নিটস এবং এটা হলো একটা মিডল পাঁচন কাটিং ডিসপ্লে। ডিসপ্লেটায় তেমন একটা ব্রাইটনেস জনিত সমস্যা দেখা যায়নি এবং এর সেকেন্ডারি এক্সটার্নাল ডিসপ্লে হলো 3.64 ইঞ্চি মাপের, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও অ্যামোলেড প্যানেল। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাবেন এই ডিসপ্লেতে এবং এই ডিসপ্লেতেও দেওয়া হয়েছে 1100 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে এখানেও ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হবে না আপনাকে এবং সকল ধরনের সোশ্যাল মিডিয়া এখানে আপনি ইউজ করতে পারবেন সেকেন্ডারি ডিসপ্লেতেই। এই ফোনটাতে 4720 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সে পাবেন 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করে ফেলতে পারবেন। এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। ফোনটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8020 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি এবং এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। তবে ফিলিপ ফোনে সাধারণত গেম তেমন একটা খেলা হয় না এবং যারা ইউজ করে তারা এই ফোনটা মূলত সেকেন্ডারি ফোন হিসেবেই ইউজ করে, তেমন একটা গেমিং এখানে মানায়ও না। স্যামসাং এর ফিলিপ ফোনগুলোতেও সাধারণত গেমিং তেমন একটা করা হয় না এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং পেয়ে যাবেন XOS 14.5। 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পেয়ে যাবেন 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরাও 50 মেগাপিক্সেলের। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন এবং এই ফোনটার আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অর্থাৎ সবগুলো লেন্সই কিন্তু 50 মেগাপিক্সেলের। ক্যামেরা কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজেশন আপনাকে করতে হচ্ছে না। ব্যাক সাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। এবার আমরা ফোনটার দাম নিয়ে একটু কথা বলি। ফোনটার 8512 জিবির দাম রাখা হয়েছে $599, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় 71,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম 75 থেকে 80,000 টাকার আশেপাশে পড়বে। তো আসলে স্যামসাং অথবা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে দামের দিক থেকে অনেক কম এবং মানের দিক থেকে কিন্তু এই ফোনটা বেশ ভালো। সব মিলিয়ে খুবই ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায়, অফিসিয়াল ভাবে সাধারণত আসে না। আর এই ফোনটা আনঅফিসিয়াল ভাবে আসতেও আগামী 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। তো আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।